রহমতের বৃষ্টি তখনই আসবে যখন রহমতের পথে আমরা থাকব। আল্লাহর নবীর জামানায় এরকম অনাবৃষ্টি দেখা দিল। নবীজি সব কাজের মডেল। সাহাবায়ে কেরামরা বললেন, নবীজি আমাদের বড় কষ্ট হচ্ছে, আপনি একটু দোয়া করেন যাতে করে রহমতের বৃষ্টি নেমে আসে। মদিনা শরীফে, সম্ভবত পশ্চিম কোন দিক, এদিক না, মদিনা শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এই পাশে ডান পাশে কর্নারে একটা মসজিদ আছে, কালো মসজিদ, পাথরের মসজিদ। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে মক্কা মদিনায় কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহ আমাকে 13 বার পবিত্র হজে নিয়েছেন, বড় হজে 13 বার নিয়েছেন। এবার 14তম বাইতুল্লাহর সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমি টিকা দিয়েছি, আমার হাতটা নাড়াতে একটু কষ্টই ফিল করতেছি, মানে এই যে হজে যাওয়ার আগে টিকা দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে আমরা সবাই নিয়ত করি, আল্লাহ যেন আমাদেরকে বাইতুল্লাহ না দেখায় কবরে না নেয়, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, মসজিদে নববীর এই পূর্ব কর্নারে সামনের দিকে মসজিদে গামামা নামক একটা পাথরের মসজিদ, পুরাতন মসজিদ, কালো মসজিদ আছে, যেই প্রান্তরে আল্লাহর হাবিব নামাজ পড়ে দোয়া করেছিলেন। এমনভাবে দোয়া করেছিলেন, দোয়া করার সময় নবীজি এভাবে উল্টা হাত করে দোয়া করেছেন, নবীজির বগলের নিচের শুভ্রতা পর্যন্ত প্রকাশ পেয়েছেন। মোনাজাত করতে করতে এত উঁচু পর্যন্ত দোয়া করেছেন, সাথে সাথে রহমতের বৃষ্টি নেমে এসেছে। এত বৃষ্টি, বন্যার মতন একটা পরিবেশ। আবার নবী দোয়া করেছেন, আল্লাহ তোমার বরকতময় বৃষ্টি চায়, কল্যাণকর বৃষ্টি চায়, ক্ষতিকারক বৃষ্টির হাত থেকে মুক্তি চায়। তখন আল্লাহ তাআলা আবার বৃষ্টিকে কমিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আজ নবীর উত্তরসূরিদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চলবে, আর তাদেরকেই কৌশলে মাঠের মধ্যে নিয়ে যা দোয়া করানো হবে। এই দোয়া আল্লাহর কাছে আমরা নিরুপায় হইলেও আল্লাহ তাআলা নিরুপায় নয়, কথা বলুন ঠিক কিনা? আজ অনেক মসজিদে ইমামদের উপরে জুলুম করা হয়। অনেক মসজিদের সভাপতি এবং সেক্রেটারি, সভাপতি আর সেক্রেটারি হওয়ার কারণে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কারণ উনি সব বোঝেন, ইমামদের দুঃখ দুর্দশা বোঝেন না। ওনার কর্মচারী বাড়িতে আছে, কর্মচারীর বেতন 15,000, ইমামের বেতন মাত্র 7,000। না এরকম? তাহলে কর্মচারীকে বুঝেছেন কিন্তু ইমামকে বোঝে না। আবার মসজিদে গিয়া কি সুন্দর ঘুষে 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 মসজিদের এই ময়লা টয়লা দেখে ইমামকে শাসন করে, ইমামের উপরে চড়া গলায় কথা বলে। অথচ আল্লাহর হাবিবের রওজার উপরে ছোট্ট যে আয়াতটুকু লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, যদি আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা উঁচু হয়ে যায়, আল্লাহ বলেন তোমাদের জিন্দেগির সব আমলকে আমি বরবাদ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, ইমামকে শাসন করা মানায় না, ইমামকে সম্মান করা মানায়। ইমাম মানুষ, মনে রাখতে হবে তারও ভুল হইতে পারে, অপমান করা যাবে না, আদর করে কাছে বসায় নিয়ে ভুলটা ধরায়া দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? অনেক ইমাম সাহেব দোকানদারি করুক, এটাও চায় না। ইমাম কোনো ব্যবসা করুক, সেটাও চায় না। বলে হুজুরদের এত লোভ কেন? ওনার 6 তলার বিল্ডিং আছে, 3টা আরো 9টা বানাতে হবে, কিন্তু হুজুরের ব্যবসা দেখে ভিতরে জ্বলাফেরা শুরু হয়ে যাক। দেখবেন হুজুর যদি সালাম না দেয়, সভাপতি সালাম না দিলে চাকরি খেয়ে ফেলে দেয়। অথচ যে যখন যাকেই দেখতে পাবো, ছোট হয়ে বড় হয়ে সবার আগে সালাম দিব। এটা আমার নবীর আদর্শের জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই যে রমজান চলে গেল, একটা মাস তারাবির নামাজ পড়ার পর 10,000 টাকা মসজিদের কালেকশন হয়েছে। আমার কাছে কেঁদে কেঁদে অনেক ইমাম বলেছে, হুজুর এই কথাগুলো বলিয়েন, আমরা বড় নির্যাতিত। 10,000 টাকা তারাবির জন্য উঠেছে, সেখান থেকে 3,000 টাকা মুয়াজ্জিনকে দিয়েছে, 6,000 টাকা ইমাম সাহেবকে দিয়েছে, 3 আর 6 9,000 টাকা, আর 1,000 টাকা বেঁচে গিয়েছে, এটা আবার মসজিদের ফান্ডের মধ্যে কাজে লাগিয়েছে। কি সুন্দর করে ভাগ করা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, খেয়াল রাখতে হবে, এক আল্লাহর বান্দা ইমামের কাছে গিয়া বলছে, হুজুর আমার ছেলে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন, একটু দোয়া করবেন আমার ছেলের যেন সম্মানজনক হাদিয়ার একটা চাকরির ব্যবস্থা হয়। ইমাম দোয়া করছেন, আল্লাহ আমার মতন বেতনের যেন সভাপতির ছেলের একটা চাকরি হয়। এ বুঝেননি গো? কার মতন বেতনে? ইমাম সাহেবের মতন বেতনে সভাপতির ছেলের যেন একটা চাকরি হয়। ইমাম সাহেবের সাথে সাথে হাত ধরতে, হুজুর এটা কি দোয়া করছেন? বলে, ও আপনার ছেলের কষ্ট হবে, দোয়া করতেই বুঝতে পারলেন, আর চোখের সামনে 10 বছর থাকলাম, এটা আপনি বুঝলেন না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আগের মসজিদ ছিল কাঁচা, ইমাম ছিল পাকা, ভাঙা মসজিদের দোয়া কবুল হয়ে গিয়েছে।
এখন মসজিদ হইতেছে পাকা, আর ইমান হচ্ছে কাঁচা। আর যে ইমামের পিছনে নামাজ পড়তেছে তার উপরে জুলুম করা হচ্ছে, কইতেও পারছে না, সইতেও পারছে না। মন থেকে ফ্রেশ দিলে মুসল্লিদের প্রতি দোয়া আসতেছে না। মুসল্লি বেটা, তুই তোর বেটার জন্য ঈদের মার্কেট করিস, বেটির জন্য ঈদের মার্কেট করিস, বিয়াই বাড়িতে হাদিয়া তোফা পাঠাস, আর আমার উপরে জুলুম করিস। একটা মাস ধরে এই প্রচণ্ড গরমে আমি তোমাদের নামাজ পড়ালাম, তারাবি পড়ালাম, আর হাদিয়ার বেলায় 20 টাকা বের করে। এরকম আল্লাহর জমিনে নাফরমান আছে না নাই? বহুত নাফরমান আছে 20 টাকা বের করে। এখনকার জামানাতেও 50 টাকা দেয়, 100 টাকা দিলেও 3 বার ঘুরাইয়া নেয়। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, গজব কেন আসবে না? যাদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করার কথা, আজকে তাদের সাথে নোংরামির আচরণ করছি। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের পাশের দেশের নাম ভারত, আর ভারতের মধ্যে দেওবন্দ নামক একটা এলাকা আছে। সেখানে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি সব সময় ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন। ডানে বামে তাকায় চলাফেরা করেন না, মাথাটা নিচু করে চলাফেরা করেন। মসজিদের নামাজ কালাম পড়েন, আজান দেন। বৈকাল বেলা একজন প্রেমিক, একজন ব্যক্তি তার বউকে সুন্দর করে সাজুগুজু করায়া পার্কের মধ্যে যাবে, মার্কেটের মধ্যে যাবে। তার জন্য কি সুন্দর করে হাত ধরে একে অপরের পাশাপাশি রওনা করে দিয়েছে। আর আল্লাহর বান্দা, এই মুয়াজ্জিন সাহেব, আল্লাহর ওলি মানুষটা, তিনিও মসজিদে যাবে, তার জন্য বাড়ি থেকে ওযু করে রওনা করেছে। পায়ের দিকে তাকায় মাটির দিকে তাকায় হাঁটতেছে। কিন্তু আল্লাহর কি কাম, কাদার উপরে পা দিয়া স্লিপ করে পড়ে গেছে। আর ডেনের এক থাবা কাদা গিয়া ওই প্রেমিক বেচারির প্রেমিকার চোখ মুখ কাপড় চোপড় সবগুলো মেখে গেছে। তার তো মেজাজ বড় গরম। কি করলেন আপনি? এটা কি করলেন? হায় হায়, আমি আমার বউকে 12,000 টাকা খরচ করে বিউটি পার্লারে সাজায় নিয়ে আসলাম। কত হাজার? ইমামের জন্য জিন্দেগিতে 1200 টাকা বের করে না, বউকে 12,000 টাকা দিয়ে বিউটি পার্লার থেকে সাজায়। 12,000 টাকা দিয়ে সাজাইছে খালি মানুষকে দেখাবে তার জন্য। কি গো, কথা বলছেন না কেন? ও কি সাজায় নিয়ে আসছে নিজে দেখার জন্য না মানুষকে দেখানোর জন্য? জাহান্নামে যাওয়ার জন্য বউকে 12,000 টাকা দিয়ে সাজাইছে। আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা নিজেদের হাজি রুমাল দিয়ে মাথা ঢেকে রাখে আর মেয়ের বুকে কাপড় থাকে না, খেয়াল যারা রাখে না, ওই হাজি সাহেব হলো দায়ুস, জাহান্নামে যাবে। যারা নিজে মোটা কাপড় পরে নিজেকে ঢেকে রাখে আর বউটাকে পাতলা কাপড় পরায়া R15 মোটরসাইকেল কিনে পিছন দিকে বসায়া ঘাড়ের উপরে বউটাকে চড়ায়া গোটা এলাকার মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়াই, একদম পরিষ্কার দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুল জান্নাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 12,000 টাকা দিয়ে বউকে বিউটি পার্লারে সাজালাম, সেই বউকে নিয়ে একটু পার্কের মধ্যে যাব, মার্কেটের মধ্যে যাব। হুজুর, আপনি কামটা করলেন কি? এটা কি আপনার কাম নাকি? আপনাদের সুফিগিরি খালি বেশি, আপনাদের চোখের মধ্যে ঢুকেছে কি? ডানে বামে রাস্তা দেখতে পারেন না, তার মানে হুজুর দেখলে একটু ঠেসে ঠেসে বেশি করে বলা লাগবে, এরকম কিছু মানুষের রুচি আছে না নাই? বইয়ের কাছে, বিবির কাছে, বাড়িতে জোরে কথা বলতে পারে না। জোরে যদি কথা বলে, বাড়িতে বৌমার পরিবর্তে বোমা আছে, ঝাঁটা দিয়া সাইজ করে ফেলে দিবে, তার জন্য জোরে কথা বের হয় না। যত আওয়াজ, যত মাতাব্বরি মসজিদে এসে শুরু করে, এরকম অনেক নঙ্গি ফাটা মাতাব্বর আমাদের সমাজে আছে না নাই? নঙ্গি ফাটা মাতাব্বর বোঝেন তো, মানে ইজ্জত দেখায়া সামনের দিক নিয়ে মাতাব্বরি করে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে দেখবেন, যারা আলেমদের উপরে পিকআপ নাই, আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে সম্মান করে না, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, তাদের বিয়ের আগেই জন্ম হওয়ার সম্ভাবনা। এই ওয়াজ বোঝেনি রে? আগে না পরে? বিয়ের পরে যদি জন্ম হয়, এটা এরকম হওয়ার কথা নয়। বিয়ে ছাড়াই যদি হয়, এগুলো বেয়াদব হয়, এগুলো আলেমদেরকে দেখতে পারে না। আজ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সালাতুল ইস্তেসকার নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে, কিন্তু রহমতের বৃষ্টি আসছে না। কারণ ভিতরে ভাইরাস, এই রোগ না ধরে তওবা না করা পর্যন্ত বৃষ্টি আসবে না। কথা বলুন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম
ময়দানে হাজির হয়েছেন, বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করছেন। আল্লাহ বলেন, পয়গম্বর তোমার দোয়া কবুল করা হবে না, কারণ তোমার ভিতরে এমন একজন গুনাহগার আছে যে আমার বিরোধিতা সারা জীবন করে আসতেছে। ওই জালেম থাকাকালীন অবস্থায় আমি রহমতের বৃষ্টি তোমার উপরে দিচ্ছি না। হযরতে মূসা মেম্বারে দাঁড়িয়ে বললেন, কে গো? আল্লাহর সাথে নাফরমানি করো, তুমি থাকার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। আমার সমাজে, আমার এলাকার ভিতরে ওইরকম জালেম নাফরমান আছে না নাই? নিজের মেয়ের সাথেও পর্যন্ত খারাপ ব্যবহার করে, মার দিকেও পর্যন্ত খারাপ নজরে তাকায়, হালাল হারামের কোনো তাওয়াক্কা নাই, ফাক না ফাকের কোনো মাসাল্লা নাই, সব জায়গাতেই খালি ইসলামের বিরোধিতা করে। এরকম নাফরমানদের সমাজ ভরে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর মূসা বললেন, বৃষ্টি তোমার জন্য হচ্ছে না। কে আছো পাপিষ্ঠ, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছ, যতক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে বের না হয়ে গিয়েছো ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি হবে না। ওই লোকটা এমন ভাবে কান্না শুরু করে দিলেন, আল্লাহ এখন যদি আমি বের হয়ে যাই আমাকে দেখে সবাই চিনে ফেলে দিবে, আমি নাফরমান, আমি পাপিষ্ঠ, আমার জন্য রহমতের বৃষ্টি বন্ধ হয়ে আছে। আয় আল্লাহ তাআলা, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। আল্লাহ তুমি এতগুলো মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করিও না, অপমানিত করিও না। আমি তোমার কাছে খালিস দিলে তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। এই পাপিষ্ঠ যেমনি তওবা শুরু করেছে, এই মুহূর্তের মধ্যে বৃষ্টি চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, মূসা আলাইহিস সালামের মাথার মধ্যে পাগড়ি ছিল, মাথার পাগড়িটা খুলে আসমানের দিকে ফিকায় মারছেন, আল্লাহ আমি আর তোমার কলিমুল্লাহর চাকরি করব না, কারণ তুমি বলো একটা করো আর একটা। এক্ষুনি কইলা এই ময়দানের ভিতরে এমন একজন পাপিষ্ঠ আছে, তাকে বের না করা পর্যন্ত তুমি বৃষ্টি দেবে না, কিন্তু এখন তো কেউ বের হয় নাই, কেমনে বৃষ্টি শুরু হয়ে গেল? তুমি বলো একটা করো একটা, আমার উপরে সব দোষ চেপে যায়। আল্লাহ আমি চাকরি করতাম না, তুমি কারে নবী বানাবা বানাও, আমার সাথে এরকম তুমি করিও না। আল্লাহ ডাকতে বলে, মূসা রে তুমি তন্তরের খবর জানো না, আমি বলেছি পাপিষ্ঠ বের না পর্যন্ত বৃষ্টি দেব না, কিন্তু আমিও তো এটাও বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, যদি খাস দিলে কেউ তওবা করে আর তওবাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই তওবাতুন নাসুহার বিনিময় তার জিন্দেগীর সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা। আল্লাহ শুধু maaf করে দিয়াই ক্ষান্ত হয় না, যেই পরিমাণ গুনাহ ওই পরিমাণ গুনাহ maaf করে দিয়া সমপরিমাণ নেকিও আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার নিয়মটা তাকিয়ে দেখুন, সন্তান যেটা বেশি কামায় করে বাপ মা ওইটাকে বেশি ভালোবাসে, কিন্তু আল্লাহর নিয়মটা বড় ব্যতিক্রম। মনে করেন আমার সম্মানিত ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, তিনি গুনাহ করেছেন 100টা, এক্ষুনি যদি তওবা করে আল্লাহ ওনার 100টা গুনাহ maaf করে 100 নেকি ওনার আমলনামায় দান করবে। আর একজন মানুষ 1000 গুনাহ করেছে, এক্ষুনি যদি খাস দিলে তওবা করে ফেলে দেয়, ওনার 1000 গুনাহ maaf করে 1000 নেকি দান করে দিবেন কে? তওবা করলে ইমামের বেশি লাভ হইল না ওই গুনাহগারের বেশি লাভ হইল? পাপ যত যার বেশি, লাভ তার তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, তওবা করতে হবে দিল থেকে। আমরা যে তওবা করি, এই তওবা আবা করি। হাসপাতালে গিয়েছি, ডাক্তার বলেছে নেশা খাওয়া যাবে না, বেডের মধ্যে শুয়ে শুয়ে তওবা তওবা তওবা। যেদিন অসুখটা কমে যায়, প্রেসক্রিপশন লিখে ডাক্তার ছেড়ে দেয়, কিছু টাকা বাঁচায়া ঔষধের পাশাপাশি আর এক প্যাকেট বিড়িও কিনে নেয়। আছে না নাই? খালি ঔষধ কেনে না, উনি বিড়িও কেনে। যেই মুখে দুদিন আগে তওবা করে, সেই মুখ দিয়ে আবার দুদিন পরে বিড়ি টানাটানি শুরু করে দেয়। এই তো আপনাদের নদী, আগে বড় বড় নদী পার হতে হতো নৌকায় চড়ে চড়ে, যখন ঝড় আসে তখন হাওমাও করে কাঁদে আর আল্লাহর কাছে তওবা করে।
আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নাই, তুমি ছাড়া আর কোনো বুদ্ধি নাই। যেমনি ঝড় থেমে যায় ওই মুখ দিয়ে আল্লাহকে ডাকা বন্ধ হয়ে বিড়ি টানাটানি শুরু হয়ে যায়, আছে না নাই? টিনের ঘর বাড়িগুলো দেখবেন যখন ঝড় আসে মালকাস মেরে টিনের বাটাম ধরে ঝোলে আর আজান দেয়, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নাই। যেমনি ঝড় বন্ধ হয়ে যায় বেগমকে বলেন, বাড়িয়ালিকে বলেন, দেখুন তো ওই বালিশের নিচে বিড়ি রাখা ছিল, বিড়িটা যতক্ষণ পর্যন্ত ধরায়া দেয় না ততক্ষণ পর্যন্ত টিন বাঁধা শুরু করে না। 2 মিনিট আগে বিপদ দেখলে আল্লাহকে ডাকে, আর 2 মিনিট পরেই সেই মুখের মধ্যে নিশার বিড়ি থাকে। এগুলো তওবা নয়, এগুলো হলো ইয়ারকি আর ফাজলামি। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি বললে তাকে বের না করা পর্যন্ত বৃষ্টি হবে না, কিন্তু কেউ তো বের হলো না, তুমি যে বৃষ্টি চালু করে দিলে। আল্লাহ বললেন, পয়গম্বর আমার সে এমন করে মনে মনে আমার কাছে খাস দিলে তওবা করেছে, আমি তার তওবা কবুল করে নিয়ে রহমতের বৃষ্টি চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর একবার হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। এমন মুহূর্তে কিছু পশু পাখি মাখলুকাত পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেলেন, ডাকতে বলেন, নবী গো, এই প্রচন্ড খরার মধ্যে, রোদের মধ্যে, অনাবৃষ্টির কারণে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, রবের কাছে গিয়া বলুন আল্লাহ যেন একটু রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন, আর কতদিন পরে বৃষ্টি হবে সেটাও যেন আপনার আল্লাহর কাছে শুনে আসেন। প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে লং টাইম কথা বললেন। বিদায় লগ্নে আল্লাহকে জানালেন, মালিক তোমার মাখলুকাতদের বড় কষ্ট হচ্ছে, কখন তুমি রহমতের বৃষ্টি দিবা? আল্লাহ বললেন 3 বছর পর রহমতের বৃষ্টি হবে। হযরতে মূসা আলাইহিস সালাম শুনে আসলেন, এই পশুকুলকে যখন জানিয়ে দিলেন 3 বছর পর রহমতের বৃষ্টি হবে, মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম থাকতে থাকতেই পশু পাখিগুলো এমন ভাবে আমার রবের শুকরিয়া আদায় করতে শুরু করলেন, আল্লাহ 3 বছর পরে হলেও যে বৃষ্টি হবে তুমি তো নাও দিতে পারতে, কিন্তু তারপরে তুমি যেহেতু দিবা, প্রতিশ্রুতি দিয়েছো, তোমার প্রতিশ্রুতি কোনোদিন ব্যত্যয় ঘটে না, মিথ্যা হতে পারে না। এরা যখন শুকরিয়া আদায় করতে শুরু করেছে, প্রশংসা আদায় করতে শুরু করেছে, আল্লাহর নিয়ামতের হক আদায় করে যখন শুকরিয়া আদায় করতে শুরু করেছে, মূসা আলাইহিস সালাম সীমানা ত্যাগ না করতেই ঝমঝম ঝমঝম করে রহমতের বৃষ্টি চালু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ভিজে গিয়েছেন, আবার তিনি অপমান বোধ মনে করছেন, আল্লাহ তুমি বলো একটা, করো আর একটা। কইলা 3 বছর পরে বৃষ্টি হবে, আর এখনই শুরু করে দিলা। এই মাখলুকাতের সামনে আমার ইজ্জত থাকলো কই? আমি তোমার কলিমুল্লাহর চাকরি করতাম না, তুমি খারি দিয়া করাবা, এটা তোমার ব্যাপার, তুমি বলো একটা, করো আর একটা। আমাকে বারবার আমারে তুমি অপমান করাইতেছো। আল্লাহ বলেন, পয়গম্বর আমার, আমি বলছি 3 বছর পরে বৃষ্টি হবে, এটাই খালি মনে রাখলা। আমি যে এটাও বলেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমি আমার কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি নিয়ামতকে বাড়ায় দেই, আর না শুকরিয়া আদায় করলে শক্ত আযাব দিয়ে কেড়ে নিই। বৃষ্টি দিব 3 বছর পরে, আর 3 বছর আগেই এরা শুকরিয়া আদায় করতে শুরু করছে। এদের প্রশংসা দেখে আমার কুদরতি করি যায় জোশ এসে গেছে, ও পয়গম্বর আমি এক্ষুনি বৃষ্টি চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নৈরাশ হওয়া যাবে না। এখনো পর্যন্ত আল্লাহ তাআলার রহমত চালু আছে, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আর যে সমস্ত পাপ হয়ে গিয়েছে, এই পাপের কারণে তওবা করতে হবে। নবী আমার তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে পড়ে আছেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খালি অনুমতি দেন, পুরা তায়েফকে পিষে ফেলে দেব। এত বড় সাহস, আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। আমার নবী 2খানা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক গো, আজকেই শুধু নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য তোমার কাছে ফরিয়াদ জানায়। অন্যান্য কওম অন্যায় করেছে, সাথে সাথে তোমার আযাব আর গজব চালু হয়ে গিয়েছে। কওমে লূত অন্যায় করেছে, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা উল্টা দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওম অন্যায় করেছে, বন্যার পানি দিয়া, সয়লাব দিয়া সবগুলোকে ভাসায় দিয়েছ। কিন্তু আমার কওম যদি অন্যায় করে,
ও মালিক তোমার কাছে প্রার্থনা জানাই, আমার কওমকে টাইম দিও, সময় দিও, সুযোগ দিও, ফুরসত দিও, একটু যেন তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে। যেইভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে, আলেমদের খোঁচা মারামারি আর আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা করাকরি শুরু হয়ে গিয়েছে, বহুত আগেই আল্লাহর আযাব আর গজব দিয়ে সব শেষ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার নবীর দোয়ার বদলতে, তায়েফের দোয়ার বদলতে এখনো পর্যন্ত সবকিছু ধ্বংস করে দেয় নাই, তছনছ করে দেয় নাই। আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন, বারবার ভূমিকম্প দেয়, ভূমিধস দেয়, আইলা দেয়, নার্গিস দেয়, শিলাবৃষ্টি দেয়, অতিবৃষ্টি দেয়, অনাবৃষ্টি দেয়, কিন্তু কোনোটাই বেশি করে দেয় না। যে আল্লাহ 6 মাত্রা, 7 মাত্রা, 8 মাত্রার ভূমিকম্প দিতে পারে, ওই আল্লাহ কিন্তু 800 মাত্রা, 8000 মাত্রার ভূমিকম্প দিয়ে সবকিছু উড়াইয়া ফেলতে পারে কিনা? জোরে বলুন, পারে কিনা? যে আল্লাহ তাআলা আইলা দিয়েছিলেন আপনাদেরকে, আইলাকে আরো 10 গুণ বড় বানায়া গোটা বাংলাদেশ চুবাইতে পারতেন কিনা? আমার প্রাণে ভাইয়ারা, এখন 42 ডিগ্রি তাপ, আল্লাহ 42,000 ডিগ্রির তাপ বানাইতে মনে হয় পারে না? অবশ্যই পারেন, কিন্তু আল্লাহ তাআলা বানাচ্ছেন না। কারণ আল্লাহ সিগন্যাল দিচ্ছেন। রাতের বেলা আপনার সাতক্ষীরা শহরে গিয়া দেখবেন, রাতের অন্ধকারে নাইট গার্ডগুলো বাঁশিতে ফু মারে, ফু দিয়া মানুষকে সতর্ক করে, তোমরা সাবধান থেকো গো, আমরা জেগে আছি, সীমা লঙ্ঘন করতে যেও না, চুরি বাটপারি করতে যেও না, ধরে ফেলে দিব। সেম কায়দায় আল্লাহ অতিরিক্ত গরম দিয়া সাবধান করে, বান্দা এই দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারো, জাহান্নামের আগুন সইবা কেমনে? এই দুনিয়ার ভয়ে যদি ঘরের মধ্যে থাকো, তাহলে জাহান্নামের ভয়ে মসজিদের মধ্যে থাকো না কেন? এই দুনিয়ার ভয়ে যদি ঠান্ডা পানি দরকার হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের মধ্যে আসো না কেন? এই দুনিয়ার আগুনের ভয়ে খালি গায়ে কি কোনো বেকুবাকুনা রোদের মধ্যে যায়? সবার গায়ে কাপড় দেখা যায়, পোশাক দেখা যায়, ছাতা দেখা যায়। দুনিয়ার রোদের ভয়ে যদি কাপড় পরতে পারো, ছাতা মাথার মধ্যে রাখতে পারো, জাহান্নামের ভয়ে বউ বাচ্চাকে পর্দা করানোর দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এই থানার নাম সম্ভবত দেবহাটা নাকি? দেবহাটা থানার মধ্যে 2টা আসামি ধরা পড়ছে। কয়টা? 2টা আসামি ধরা পড়েছে। একটা চোর, বড় ভদ্র, ধরা পড়া মাত্রই ভুল স্বীকার করেছে, পুলিশ তারে চালান করে দিয়েছে। আর একটা শুধু চোর নয়, এটা হলো বাটপার। পুলিশকে চোখ রাঙায়া বলে, এই বেটা পুলিশ, তুই কি আমারে চেনস? পুলিশে বলে, বাবারে বাবা, না জানি কোনো নেতা হইতে পারে। যত জোরে চোখ বড় করে ঝাড়ি মারছে। বলে, কে আপনি? কে আপনি? বলে, আমি প্রধানমন্ত্রীর বড় ভাই। ইগো কার বড় ভাই? কথা সত্য, মতলব খারাপ। প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের জাতির পিতা হয়, বঙ্গবন্ধু, তাহলে বঙ্গবন্ধুর মেয়ে জাতির পিতার মেয়ে জাতির বোন, বুঝে নাই? জাতির পিতার মেয়ে জাতীয় বোন হবে। আর বোনের যদি বয়সে বড় হয়, তাহলে বড় ভাই না ছোট ভাই? কি গো, আপনারা যারা প্রধানমন্ত্রীর বয়সে বড় আছেন, আপনারা বড় ভাই, আর আমরা হইলাম ওনাদের সূত্র মতে আমরা হইলাম ছোট ভাই। ওনার কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এই পরিচয় দিয়ে সে তিনি অন্যায় করে পার পেয়ে যেতে চাই। আমি এক থানা মসজিদের খতিব, এই জন্য পুলিশদেরকে খুব কাছে থেকে আমি চিনি। অনেক ভালো মানুষও আছে, আবার অনেক ঘুষখোর মনে হয় নাই। আমার ভাইয়েরা, মাঝে মাঝে কিছু পুলিশ আবার ছায়েরও দড়ি পাকায়। কি দিয়া? ছায়েরও দড়ি পাকায়। ছাই আগুনে পুরানোর পর যেটা হয়, ছায়েরও দড়ি পাকায়। চেহারার দিকে তাকায়া রেজাল্টটা মিলানোর চেষ্টা করে, কিন্তু ওনার চেহারার সাথে মুখের পরিচয়ের কোনো মিল। মাথার চুলগুলো জটলা পড়ে গেছে গোসল না করে করে। মুছের দিকে তাকায়া দেখি গাঁজা খেতে খেতে মুছগুলো কয়রা কয়রা হয়ে গেছে। আর মুখের থেকে কি সুন্দর একেবারে বিড়ির দুর্গন্ধ বাড়াচ্ছে। চোখগুলো খালের মধ্যে ঢুকে গেছে, চোখের কোনায় পেস্টি জমা হয়ে আছে। পায়ে পাছার দিকে তাকায়া দেখে পাছাতে কোনো গোস্ত। ফ্যান্সি খোরদের পাছায় গোস্ত থাকে ভাই, হিরোইন খোরদের পাছায় গোস্ত থাকে না। পাছায় কোনো গোস্ত নাই, অর্ধেকটা প্যান্ট নিচের দিকে খুলে ঝুলে আছে। পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, ঠ্যাং ফাটা। কথা কি বোঝা যাচ্ছে?
চেহারা দেখে বোঝা যায় এটা প্রধানমন্ত্রী বড় ভাই হতে পারে, কিন্তু যেহেতু বলেছে মানুষজনের ভিতরে, বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গাড়িতে চলো, থানায় চলো, তারপরে তোমার খবর হবে, কিন্তু তোমার সম্মান হবে। থানায় নিয়া চোখে একটা গামছা দিয়া বাঁধন দিয়া হাত দুটোকে পিছন দিকে নিয়া 1.5 হাত একখান নাস্তার জন্য 1.5 হাত, চিনেন তো এরকম মোটা 1.5 হাত নাস্তার, চিনেন তো ইনশাল্লাহ, বসান বলে না, বসান যেটা দিয়ে দেওয়া লাগে। আমার প্রিয় ভাইয়েরা, কেবল মাত্র ঠ্যাঙের গিরাই 2-4টা বসান দিয়েছে, আল্লাহর বান্দার জিন্দেগির যত আকাম কুকাম সবগুলো বলতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের পুলিশ, সাতক্ষীরার পুলিশ, দেবহাটার পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে। আর আপনি মসজিদের সামনে দিয়ে হাঁটাহাঁটি করেন, নামাজ পড়তে যান না, আল্লাহর ফেরেশতারা মনে হয় এটা বের করতে পারবে না। যারা যারা কথা বলছেন না তাদেরটা মনে হয় পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত দুলায়া ছেলের নামে জমিটা লিখে দিয়ে চলে গেলেন, মেয়েকে সান্ত্বনা দিলেন, মাগো আমি আল্লাহর ঘরে গিয়ে তোমার জন্য দোয়া করব, তোমার দোয়ার যদি এত পাওয়ার থাকে তাহলে মেয়ের নামে জমি লিখে ছেলের জন্য দোয়া করো। করে নাকি? এরকম কেউ করে নাকি? তার মানে এটা দোয়া না বাটপাড়ি? জোরে বলেন, বাটপাড়ি না সিটারি? এর চেয়েতে বড় কিছু। কি সুন্দর হজে যাওয়ার আগে মেয়ের নামের জমিটাও ছেলের নামে লিখে দিয়ে যায়। এই সিটারি আর বাটপাড়ি ফেরেশতারা বের করতে পারবে না নাকি? আমার প্রিয় ভাইয়েরা, মাকে ঘর থেকে বের করে দিলেন, আর শাশুড়িকে আম্মা 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 বলে মুখের ফেনা তুলে দিলেন। এই বাটপাড়ি ফেরেশতারা ধরা পারবে না। বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে। মরার আগ পর্যন্ত গান গাইলেন, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, জোরে গেলে কইছেন দাওয়াত পাইছে, ধীরে হাঁটলেই কইছেন বেশি খেয়েছে। এবার মরার পরে সেই হুজুরের ঘাড়ে চড়ে কি সুন্দর করে জান্নাতের রাস্তা ধরেছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এতদিন আলেমদের পাছায় বাঁশ দিলেন, মামলার পর মামলা দিয়া নির্যাতন করলেন, আর মরার পর আলেমদের ঘাড়ে চড়ে জান্নাতের রাস্তা শুরু করে দিলেন। ফেরেশতারা এই বাটপাড়ি বের করা পারবে না? এই যারা যারা কথা বলছেন না তাদেরটা মনে হয় পারবে কি না? আমার প্রিয় ভাইয়েরা, খুব পরিষ্কার করে শুনবেন, এর চাইতে দামি আর কোনো কথা হতে পারে না। প্রিয় মায়েরা, নিজের মেয়ে সব ভেঙে ফেলে দেয়, তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু বৌমা যদি একটা গ্লাস ভেঙে দেয়, দেখবেন কিছু শাশুড়ি আর সহ্য করতে পারে। আপনি বিয়ের পর বৌমাকে জ্বলাবেন, আর যখন বুড়া হয়ে যাবেন তখন বৌমা খালি আপনার পায়ে তেল দিবে, পায়ে তেল দিবে, পায়ে তেল দিবে। এই কথা বলে না কেন? দেবে 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 দেবে, কিন্তু বেশিরভাগ খাম্মা, এলে খালাম্মা বলা যায় না, খাম্মা। ওনার মেয়ে অন্যায় করলে কিচ্ছু হয় না, কিন্তু বৌমার অন্যায় সহ্য হয় না। কথা বলুন ঠিক কিনা? বৌমাকে সতীনের মতন দেখে, বৌমা আসলেই যেন অ্যালার্জি বেড়ে যায়। বলে এই মেয়েটা বাড়িতে আসার আগে আমার ছেলে খালি মা 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 বলে আমারে ডাকতো, এটা আসার পর আর আমাকে ডাকে না, কেমনে ডাকবে অত বেশি? এতদিন তো তার দায়িত্ব ছিল শুধুই মা, আর যখন একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে তখন ওই মেয়েটার দায়িত্ব পালন করা লাগবে কিনা বলুন? সুতরাং ওই মেয়েটারও তো দায়িত্ব নেওয়া লাগবে। এর তো কেউ নাই, সব কিছু ছেড়ে আপনার ছেলের মুখের দিকে তাকিয়ে এসেছে। এটাকে সতীনের মতন হিংসার নজরে দেখছেন কেন? একে মেয়ের মতন দেখুন, তাইলে বুড়া হলে আপনাকেও মায়ের মতন দেখবে। কথা বলুন ঠিক কিনা? আজ আমার মায়েরা এরকম 2 নম্বরই 2 নজর করে, মায়েদের এই সিটারি আর বাটপারি ফেরেশতারা তো ধরতে পারবে না। কি কেউ কথা বলেন, পারবে কি না? এখন আমার খালাম্মারা আমার প্রতি খুব মন খারাপ করেছে, আর ভাবিরা এত খুশি হয়েছে, আগামী দিন সভাপতি সেক্রেটারি ধরবে ওই হুজুরই দরকার। তাহলে খালাদের একটু খুশি করা দরকার আছে না নাই? খালাম্মাদের বাদ দিয়ে এবার আমার বোনদের দিকে তাকান, ভাবিদের দিকে তাকান। মাঝে মাঝে যদি সুযোগ পাই, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়, যাওয়ার পর ভাইকে বোঝায়, ভাবিকে বোঝায়, তার বাপ মার যেন খাবারের ঔষধপত্রের কোনো কষ্ট, কি গো কষ্ট, মায়ের সেবা করবা, আল্লাহর জান্নাতের খোলা থাকবে। বৌমাকে তার ভাবিকে বলবে সময় মতন বুড়া মানুষ
আমি তো পরার বাড়িতে থাকি রে বোন, তোমার হাতে তুলে দিয়ে গেলাম, আমানত রেখে গেলাম, একটু দয়া করে দেখে রাখিও, সমান মতন ওষুধটা খাওয়ায় দিও। বড় কষ্ট করে বাপ মায়ের সংসার করছে, বাপ মায়ের কষ্ট দিও না। কত ওয়াজ করে, আমাদের চাইতে 10 গুণ বেশি এক্সপার্ট। কি ওয়াজটা করে গো, সকাল থেকে বিকাল পর্যন্ত ওয়াজ করে। ওর বাপ মার যেন ভাত কাপড়ের কোনো কষ্ট না হয়, ঔষধের যেন কোনো কষ্ট না হয়। বৈকাল বেলা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার পর ভাতারের বাপ মাকে আর ভাত কাপড় দেওয়ার চিন্তা, রে কথা কয় না রে। ওর বাপ মা যেন ভাত পায়, স্বামীর বাপ মাকে ভাত দেওয়ার কোনো চিন্তা। এগুলো বৌমা না বমা? কয় না বৌমা না বমা? সকালবেলা বুঝলো ওর বাপ মা যেন ভাত পায়, আর বৈকাল বেলা এসে বোঝে না স্বামীর বাপ মাকে ভাত দেওয়ার কোনো চিন্তা তার মাথায়। শুনে রাখো বোন আমার, কেমনে তুমি পারলা এটা? কি করে তোমার মাথায় এটা ঢুকলো? তোমার বাপ মার ভাত কাপড় লাগবে, আর স্বামীর বাপ মাকে বাড়ির থেকে বের করে দিতে হবে। ম্যাক্সিমাম বোনদের এই আচরণ। সংসার করে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ির আর মাথার চুলকে ফাঁকা ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? থাকে এখানে চিন্তা করে বাবার বাড়িতে। সন্ধ্যাবেলা অথবা সকালবেলা স্বামীর বাবার বাড়ির থেকে যদি 2 জন মেহমান আসে, দেখবেন ভাবির মুখ নিম্নে হলো হাফ কেজি ফুলে গেছে। আপনাদের এলাকার মা বোনেরা তো ভালো। কি গো, কথা বলছেন না কেন? ও বাড়িতে গেলে মারবে, কথা বলেন না কেন? কথা বলেন একটু আমার সাথে। ভালো তো কিছু আছে, কিন্তু বেশিরভাগ যেটা সেটার উপরে হিসাব মিলাইতে হবে, কারণ বেশিরভাগ যেটা সেটার জন্যই আল্লাহ রহমত বন্ধ হয়েছে, ঠিক কিনা? এই জন্য বেশিরভাগগুলো দেখবেন স্বামীর বাবার বাড়ির থেকে লোকজন আসলে নিম্নে হলো চেহারাটা হাফ কেজি ফুলে যায়, হাত চলতে চায় না, পা চলতে চায় না, ফ্রিজের গেট খুলতে চায় না, গোস্ত খুঁজে পায় না, ওই অল্প দামের মাছগুলো বের হয় তাও স্বাদ হতেও চায় না। এত বিরক্ত আর জিন্দেগিতে সয় না। আমি হয়েই কেবল তোমার ভাত খাচ্ছি, অন্য মেয়ে হলে কতদিন আগে মুখে প্রসাব করে দিয়ে চলে যেত। এটা 90% মেয়েদের মুখের ডায়লগ। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, সকাল থেকে দুপুর পর্যন্ত বিরক্তি করে। স্বামীর বাড়ির লোকগুলো যখন চলে যায়, বৈকাল বেলা একটু আরাম করার জন্য বিছানায় মাথা দিয়েছে, এমন সময় কে যেন গেটের মধ্যে ঠকঠকানি শুরু করে দিয়েছে। তাকায় দেখে ওর বাবার বাড়ি থেকে মেহমান আসছে 10 জন। কয়জন? সকালবেলা আসছিল কয়জন? 2 জন। মুখ ফুলছিল কতখানি? নিম্নে হাফ কেজি। এখন বৈকাল বেলা বাড়ির থেকে, বাবার বাড়ি থেকে যদি মেহমান আসে 10 জন, বলুন তো দেখি, মুখ ফুলে যায় না ঈদের আনন্দ শুরু হয়? এ কথা বলছেন না কেন? আপনারা বউ বন্ধ থেকে খাইছেন মনে হচ্ছে। বাবার বাড়ির লোকজন দেখলে মেয়েদের মুখ ফুলে যায়। আস্তাগফিরুল্লাহ। সকালবেলা মুখ ফুলে গেল, পা চললো না, বিরক্তিতে একেবারে জীবন আর সয় না। আর বৈকাল বেলা বাবার বাড়ির থেকে 10 জন দেখলে তখন ঈদের আনন্দ শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? একটা মানুষ 10 জনা রান্না করে, তাও আইটেম করেছে 12টা, তারপর বলছে যে সেবা যত্ন করতে পারলাম না। পাগলেরা, তোরা সরাসরি চলে এসেছিস, আগের থেকে একটু বলতি, তোর দুলাভাইকে বলতাম এটা সেটা নিয়ে আসতো। এই তেমন কিছু আয়োজন করতে পারি না, নে ভাই আর 2 পিস নে, কি খাস না খাস। কত আনন্দ আর কত খুশি। স্বামীর বাড়ির থেকে লোকজন আসলে পারে গায়ে জ্বর চলে আসে, আর বাবার বাড়ির থেকে লোকজন আসলে ঈদের আনন্দ শুরু হয়ে যায়। এরকম আমার বাংলার জমিনে এরকম মা বোন আছে না নাই? আল্লাহ এই সিটারিয়ার বাটপারিগুলো ফেরেশতাদের মাধ্যমে ধরতে পারবে কিনা? কবরে গিয়া দেখেন গুতানার বসানো অপেক্ষা করছে। খালাম্মা বোনেরা আমার, প্রাণ খুলে শুনবেন আমার প্রিয় মায়েরা, এক মা তাহাজ্জুদ করে দোয়া করছেন তার জামাইয়ের জন্য, আল্লাহ আমার জামাইকে 1000 বছর হায়াত দাও, মরার আগেই জান্নাতে ঢুকাইয়া দাও। কি দোয়া করে রে বাবা! পিছন দিক থেকে আর একটা ছেলে তাকে স্মরণ করিয়ে দিচ্ছে, খালাম্মা একবারে জামাইকে মরার আগেই জান্নাতে ঢুকাইয়া দিলেন, ছেলের জন্য একটু দোয়া করেন, ছেলের জন্য একটু দোয়া করেন। বলেন না আমি তার জন্য দোয়া করবো না, ওইটা মানুষই নয়, ছেলে মানুষ নয়। জামাইয়ের জন্য মরার আগেই জান্নাত চাই। এই ভালো কাজ আর খারাপ কাজটা শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনতে চান 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর। বিরক্ত হচ্ছেন নাকি? হাতগুলো এভাবে নাড়া দেন, আল্লাহ রহমতের ফেরেশতারা ভিডিও করে নিচ্ছে, আলো বাতাস সাক্ষী হয়ে থাকছে। আল্লাহ আমরা তোমার কোরআনের ময়দানে এসে 2টা হাত তুলেছি, আমাদের হাতগুলোকে নাজাতে জড়িয়া বানিয়ে দাও, বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, হাত নামান, আমল শুনবেন তো ইনশাল্লাহ। মরার আগেই জামাইয়ের জন্য জান্নাত চায় আর ছেলের জন্য দোয়া করতে রাজি নাই।
এক নাসর বান্দা খালার হাতটা জড়িয়ে ধরে বলে, হাত ধরছি তো ধরছি, প্রয়োজনে পা ধরবো, শহীদ হয়ে যাব, কিন্তু আমল দুটা শুনেই ছাড়বো। কি আমল করছে তোমার জামাই? মরার আগেই জান্নাতে ঢুকাইয়া দিতেছো, আর ছেলেটা এমন কি অন্যায় করেছে তার জন্য দোয়া করতেই চাচ্ছ না। এক পর্যায়ে চিন্তা করছে এই ছেলে তো নাসর বান্দা, না বললে আর ছাড়বে না, তো বলছে যে আমার জামাই এত ভালো, দুনিয়াতে আর জামাই হয় না, আমার মেয়ের কথা ছাড়া কিচ্ছু বোঝে না। আমলটা কি? মেয়ের কথা ছাড়া, বলুন বলুন বলুন, মেয়ের কথা ছাড়া কিচ্ছু বোঝে না। কি আমল রে বাবা, বিশাল বড় আমল। মেয়ে কথা মতন মানে বিআইবিএনকে বাড়ির থেকে বের করে দিয়েছে, কথা বুঝতেছেন তো? কি বিশাল আমল। মেয়ের এত ভক্ত, নিজের মাকে বলে বুড়া আর বুড়ি, আর শাশুড়িকে বলে আম্মা আম্মা আম্মা। এই জন্য কি ভক্ত শাশুড়ি গো, দোয়া করছে আল্লাহ মরার আগেই জান্নাতে ঢুকায়। এখন আমার প্রাণ ভাইয়েরা, ছেলেটা এবার পা জড়িয়ে ধরে বলে, খালা বুঝলাম আপনার জামাই বড় ভালো, আপনার মেয়ের কথা মতন চলে, যেমনি বলে তেমনি চলে, মেয়ের কথা ছাড়া কিছু শোনে না, বড় ভালো জামাই আপনার, কিন্তু ছেলের অপরাধটা বলা লাগবে। ছেলের অপরাধ বলতেই চায় না। এই ছেলে বলছে যদি না বলেন শহীদ হয়ে যাব, তারপরে আপনার পা ছাড়বো না, বলতেই হবে আপনার ছেলের অপরাধ কি। এবার নিরুপায় হয়ে বলে, ও তো মানুষই নয়, বইয়ের কথা মতন চলে। কার কথা? ছেলের অপরাধটা কি? কয় না কার কথা? বইয়ের কথা মতন চলে। আর জামাইয়ের নেকামলটা মেয়ের কথা মতন চলে। দুইজনাই অপরাধ করেছে, একটা না দুইটা? দুইজনের অপরাধ কয়টা? কিন্তু বিচার, বিচার জোরে বলুন, বিচার। এলা হলো কৃত্রিম হাসি, হাসতে মন চায় না, কলিজা ফেটে যাচ্ছে। আজ আমার দেশেও সেটা চলছে। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায়, তাদের বিচার হয় এই দুষ্ট ছেলেরা। এসব করতে হয় না। আর মামুনুল হকেদের বলছে এটা আমার বউ, তারপরে রিহাই পায় না। সব জায়গায়, সব জায়গায়। আমি বোকা মানুষ, বুঝি না রে, বুঝি না। কি যে বুঝি না তাও বুঝি না। একই দেশ, নিজের মুখে ঘোষণা দিয়া 100 মেয়েকে ধর্ষণ করে মিষ্টি খেলো, বিচার হলো এই দুষ্টু ছেলেরা। এসব করতে হয় না। আর যারা বলছে আমার বউ, 42টা মামলায় অলরেডি মিথ্যা বলে প্রমাণ হয়েছে, তারপরও তাদের হাত করাই ফোঁসা পড়ে যায়। আর পরিমন্দিরে কি সুন্দর মেহেদি রাঙা হাত নিয়ে জাতিকে দেখায়, আমার মতন তোমরাও করো, তাহলে জেলখানার মধ্যেও মেহেদি দেওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? বুঝলেন নওগাঁর কথা? বুঝলেন? একটা কথা বললাম, আমার মতন তোমরাও করো, জাতিকে এদিকেই টানা হচ্ছে। কষ্ট নিলেন প্রিয় ভাইয়েরা? কও যায় না, সও যায় না, কিন্তু কইলে এই দুনিয়াতে বিপদ, না কইলে ওই জায়গাতে কিন্তু ধরা খাওয়া লাগবে, ঠিক কিনা?